ফ্রেন্ডস গুড মর্নিং, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ আপনার ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন জিনিস লাগে। আজকে রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সব থেকে দেখি অপূরন্ত ভালোবাসা। যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুরঘাট থেকে, কারণ আজকে যেহেতু রথযাত্রা গোপালকে একটু ভোগ রান্না করে দেবো যতটুকু পসিবল হবে আর কি। তো চলুন গোপালের ভোগ রান্না করি, তারপর সারাদিন কী করছি না করছি, রথ টানতে যাচ্ছি কি যাচ্ছি না, রথ টানছি কি না, কোথায় যাচ্ছি, অনেক বছর পর কালিয়াগঞ্জে, সবটুকু আপনার সঙ্গে শেয়ার করবো যতটুকু অবশ্যই আমার পসিবল হবে। তো চলুন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসা তাই ভগবানের আশীর্বাদ দিই। আর দেখুন, এখন কিন্তু মায়ের পুজো অনেকটা সকালেই হয়েই গিয়েছে, ঠাকুরঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, গোপালকে একবার ভোগ নিবেদন হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আগামী দিনে বিপত্তারিণী মায়ের জন্য কিছু বাজার করে রেখেছে মা। আর তারপর ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ, গুরুর নাম নিয়ে, যে সেটা হচ্ছে সূর্য ঠাকুরকে অর্ঘ্য দান করা। সেটা আমি প্রতিদিনই করি, কি এখানে থাকি চাই মালদায় থাকি। আর এখন কিন্তু আমি ভগবানের ভোগ রান্না করতেও বসে গেলাম। ওই পায়েস করবো, পোয়া পিঠা করবো, পোয়া পিঠে আর লুচি করব, আর ছোলার ডাল করব। আর সুজিটা আমার আগেই ভিজে রেখেছিলো, যার জন্য আমার দেরি হয়নি। পায়েসটা এখনও হয়নি, মিশ্রি দিয়েছি, মিশ্রিটা গলবে তারপরে হয়ে যাবে। আর ওইদিকে স্নেহা ময়দা মেখে দিচ্ছে। তো চলুন ভগবানের ভোগ রান্না করে নিই। আর দেখুন পোয়া পিঠেগুলোটা পুরো ফুলে যাচ্ছে, খুব ভালো লাগছে করতে। আর এই যে লুচি, এখন কিন্তু সুজিও পোয়াও হয়ে গিয়েছে, পায়েসও হয়ে গিয়েছে। আর এখন আমি লুচিটা বেলে নিচ্ছি, লুচিটা ভেজে নেব ভগবানের জন্যে। আর এখন কিন্তু ভগবানের ভোগ সাজিয়েও নিচ্ছি। ভগবানের ভোগ সাজিয়ে নিতেও কিছুটা টাইম লাগে। প্রত্যেকটা ভোগের ওপর কিন্তু তুলসীপত্র আবার দিতে হয়, নাহলে ভগবান তো ভোগ গ্রহণ করেন না। তারপর জগন্নাথ দেবকেও ভোগ দেবো। একটা ভুল আমার কী হয়ে গেছিলো, জগন্নাথ দেবের চরণে না আমি তুলসী পাতা দিতে ভুলে গেছিলাম, যেটা আমার অনেকক্ষণ পরে মনে পড়েছিল, বা তখন আর কিছু করার ছিল না। তো যাই হোক, চলুন ভগবানের ভোগের থালাগুলো সাজিয়ে নিই। তারপরে ভগবানকে ভোগ সাজিয়ে দিয়ে মা কিন্তু ভোগ নিবেদন করেছিল, কারণ ভোগ নিবেদন আমি করিনি, আমি শুধু গুছিয়ে দিয়েছিলাম। আর মাকে বললাম, তুমি আমাদেরও যেমন যত্ন নিচ্ছ, তো তোমার সন্তান গোপালদের তুমি যত্ন নাও, তুমি খেতে দাও। তো মা খেতে দিল, আর আমি এখানে একটু গোপালে অষ্টতর শতনাম পাঠ করছিলাম। তাই অনেক দিন পরে এগুলো করছি। যাই হোক, তো এখন আপনারা ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ অনেক কেটে যায়, তাই না? আর ফ্রেন্ডস, তো গোপালের ভোগটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট পার্ট 2 আসছে। চলো কী করছি না করছি সবটুকু শেয়ার করবো, যে বললাম যতটুকু পসিবল হবে। এখন টাটা।